চারদিকে মানে এক জায়গা থেকে চারদিকে সরানোর মানে পরিকল্পনা ছিল। আচ্ছা। ঘরেতে শুরু করে আমার মা ছিল ঘরে শোয়া, আচ্ছা। মানে ঘরেতে পুড়িয়ে দেবো মানে আমরা যাতে কেউ না আসতে পারি। হ্যাঁ, আমরা হ্যাঁ। দেখিনি এই জিনিসটা, আমরা পরবর্তীতে আসছি, আগুন লাগার পরে আসছি আমরা। পরে এসে দেখি অবস্থা, আমার যারা তো বাইরে সবাই চিল্লাচিল্লি লাগতেছে, সবাই ছিল। আমার মায়ের কান্নাকাটি করতেছে, আমার মার ওখানে বম যে এক্স্যাক্টলি কোন জায়গায় ফুটাইছে এটার কোনো সিওরিটি কেউ দিতে পারতেছে না। এটা বোমটা কি খেলনা বোম? না না, খেলনা বোম না, ভালো বোমই ফুটাইছে। আর বোমটা একটা বোমের চোখলা ওইখানে পাওয়া গেছে, একটা বোমের চোখলা জানতে পারছে যে আগুন লাগছে, একটা বোমের চোখলা আপনার ওইখানে পাওয়া গেছে। আরেকটা বোম এখানে ফার্স্টে তারা বলতেছে এখানে ফার্স্টে বোম ফুটাইছে একটা, আরেকটা চোখলা ওইখানে পাওয়া গেছে। তাই বম আজকে যদি বম এখানে মারি, বম কিন্তু ওইখানে জায়গা, বমটা যদি এখানে মারা হয় এটা বম কিন্তু আরেক জায়গায় জায়গা, এটা টেনিস বল মারলে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গা। আচ্ছা আচ্ছা। মানে এখন যদি আপনার ওইখানে যদি বম পায়, বম যদি এখানে মারে সিটটা যায় যদি অনেক দূরে কিন্তু পড়ে। ওরা এটা হলো আমার কথা। ওরা আন্দাজ কত ওরা আমার মন্দির ভাঙার প্রথম পরিকল্পনা, মন্দিরের জন্য আমার জমি দখল করতে পারে না। ও আচ্ছা। এটা হলো মেন পরিকল্পনা ওদের। আর আচ্ছা। দ্বিতীয়ত আমার মা এলো মেন ভিকটিম, মায়ের এলো ডাইরেক্ট যাতা পুড়িয়ে লাগবে মন্দিরের সাথে সাথে লাগবে। আরে এটাই হচ্ছে মেন সমস্যা। এই হলো মানে একদম এইটা তো এক ধরনের ভূমিদস্যু ব্যক্তি। কেরাসিনের গ্রান কয় আমার শুধু এইটুকুই বলার, আমরা সঠিক বিচার চাই, আর কিছু চাই না, যেই হোক না কেন যাতে সঠিক বিচার আমরা চাই। যাতে এই ঘটনা আজকে আমার মন্দিরে হাত দিচ্ছে, কালকে আমাদের এইখানের মন্দিরে হাত দিব, এটাতে দিব না তার গ্যারান্টি কি? আজকে মন্দির তো মন্দির, ভগবান তো ভগবান, ভগবানের বিগ্রহ যে কোনো একজনের গায়ে হাত দিলে 5 জনের গায়ে লাগে। তাই আমরা সংখ্যালঘু, আমরা নির্যাতিত, আমরা আর কি বলবো, আমাদের বলার কিছু নাই। কারণ এই দেশে একটা হিন্দুর গায়ে যদি 5টা, একটা মুসলিমের পোলা যদি 5টা হিন্দুর যদি একসাথে যদি একটা হিন্দু যদি কোবায়, আর 5টা হিন্দু ছেলে নগদ পলাই যাবো, কইবো না যে ওই ওই মুসলমান ছেলে কোপাইছে। আর কারণ আমার ভয় করে না, কারণ আমার রক কেটে লাগছে, পাও কেটে লাগছে, আমার ভয়ের কোনো কিছু নাই। তো আমার আর ভয়ের কোনো কিছু নাই। আমার কথা একটাই, ও মারলো আমার সমস্যা নাই, আমি তো মরেই গেছি, আর মারবো কি? মারার মতো কিছু নেই, এখন যা আছে ওই পক্ষ পালে। এটাই আমার কথা। আমি বিচার চাই, সুস্থ বিচার চাই, তদন্ত করুক, আর আইনের আওতায় আনা হোক, এই কামনাই করি সবার কাছে। আজকে আমরা উমেদপুরে এসেছি। এটা হলো যেই থানা, শিবচর থানা, শিবচর থানা এবং মাদারীপুর ডিস্ট্রিক্ট। আমরা আজকে দেখে গেলাম স্বয়ং নিজে এসে, ঘটনাগুলো কি হয়েছে না হয়েছে সবাই সাক্ষী দিয়ে বলেছে। আমরা আজকে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এবং ডেপুটি কমিশনার এবং এডিশনাল ডিআইজি এবং বিভাগীয় কমিশনারকে পর্যন্ত এই ঘটনার কথা আমরা বলেছি। আমরা চাই অনতিবিলম্বে আসামিদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তির বিধান করা হোক। এটাই আমাদের বাংলাদেশ মাইনরিটি ওয়াচের পক্ষে আমাদের নিবেদন এবং প্রার্থনা। ধন্যবাদ সবাইকে।